গরম থাকে অস্ত্র সব কিছু ভাঙ্গা ভাঙ্গা মাইরা আমি বসকে আনা একদম যা আছে আমার লাগছে আপনার না লাগলে পড়ছি কেন? আমি আসলে দুঃখিত, কিছু মনে করবেন না। মনে করলে কি করবেন? আপনি আবার তুইলা উঠাইবেন? আমি কেন আপনার উঠাবো? আপনি ফালাইছেন তাহলে উঠাইবো কিনা? আচ্ছা ঠিক আছে, উঠেন উঠেন। এ বাবা গো, আমার কোমরটা গেল। ও বেশি বেশি ব্যথা পাইছেন? বেশি ব্যথা পাইলে কি করবেন? না দেখেন, আমি আসলে কইলাম তো, আমি ইচ্ছা করে করি নাই। আসলে আনমনা ছিলাম তো, নিজে নিজে কথা কইতেছিলাম, কোন সময় যে ধাক্কা খাই গেছি বুঝতে পারি নাই। কিছু মনে করবেন না। হ্যাঁ না মানে আপনারও দোষ নাই, আমি আসলে মোবাইল দেখতে দেখতে যাইতেছিলাম তো খেয়াল করি না, আমি মনে পড়ে গেছি। ও কিন্তু আপনারা তো এই গ্রামের মনে হইতেছে না। আপনি কই থাকেন? আচ্ছা যাই হোক, চলেন আমার সাথে। কেন আমি আপনার সাথে যাবো কেন? না আপনারা মানে ওই গুগল ডক্টরের কাছে নিয়ে যাইতাম, ওষুধ দিত তাই। কি আপনি আমার গুগল ডাক্তারের কাছে নিয়ে যাইতে চান? ওই গুগল ডাক্তারের ওষুধ আমি দিন রাত খাই। কি কইলেন? আমি আপনার কথা রাখা মতো তো কিছুই বুঝতেছি না। আমি গুগল ডাক্তারের বউ। ও ইনালিল্লাহ, সেদিক যাইতেছিলেন, ওইদিকেই জানতে আমি যাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারে তো চিনলাম না, আপনি কেডা? আমার চিন্তাছেন না মানে আমার চিন্তা কি করবেন? আমার নাম হচ্ছে মান্না, মান্না সর্দার। ওরে সর্বনাশ, আপনি সেই মান্না সর্দার? আপনারই তো আমি খুঁজতেছিলাম। কি কেন আমার কেন খুঁজতেছেন আপনি? আপনার বউ নিশা আমারে মার্ডার করে ফেলতে দিছিল, আমি অল্পের জন্য বাইসে গেছি। এই খবরদার, আমি কোনো বিয়ে শাদী করি নাই, আমার কোনো বউটাও নাই। আমার পথ ছাড়া আমার যেতে দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো আপনার পথ ছাড়বো না। আপনি কি মনে করছেন নিশি আপনার বউ না? এসব মিথ্যা বুংবাং চুংচাং বুঝায়া আপনি আমার কাছ থেকে পার পেয়ে যাবেন। আমি আপনার বউরেও ছাড়বো না, আপনারও ছাড়বো না। আপনার যা খুশি আপনি তাই করেন, এতে আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? না, কোনো কিছু ঠিক নাই। এইবার আমি বুঝতে পারছি আপনি আমারে কেন ধাক্কা দিছেন। আপনি ইচ্ছা করে আমারে ধাক্কা দিছেন। আপনারা কি মনে করছেন আপনারা জামাই বউ মিললে আমার উপর অত্যাচার করবেন আর আমি সহ্য করবো? কোনোদিনও না। আল্লাহ রে, এই মহিলাটা আমি কেমনে বুঝাই যে আপনারা ধাক্কা দিছে আপনি তার লগে বুঝেন, আমার লগে কোনো বাড়তি কথা কইতেইবেন না। আমি জামাই বউ দুইটারই দেখা নিমো, আমারও চিনেন, আমিও টুনি। বউ ছাড়ো না, দূর। আমি যদি এখন এমনি ঘরের মধ্যে বয়া থাকি তাহলে কি চলবো? হ্যাঁ চলবো। তোমার কাজটা কি বাইরে কও তো? আর তুমি বিদেশ থাকতে আমার কি কইছিলা? কি কইছিলাম? কইছিলা আমার লগে সারা দিন রাত 24 ঘন্টা থাকবা। আর এখন তো তোমার বাইরে কোনো কাজ কামও নাই, তাহলে তুমি এত বাইরে বাইরে করো কে? বাইরে গিয়ে তুমি কি করবা? আরে তুমি তো বুঝতেছো না, বাইরে আরবরে বাইন্দা রাখছি। ও যদি কোনোভাবে ছাড়া পায় তো পালায় যাইবো। পালায় গেলে এই বিলের বাচ্চারা ধরতে তো আবার কষ্ট হইব। তা ও পালায় গেলে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, যে মানুষটা এত বড় অন্যায় করছে তার আমি এমনি এমনি ছেড়ে দিব? হ্যাঁ না না, ছাড়ো তো তুমি আমারে। আরে শুনো জানতা কি, আরো মানে তোমার দেখে যে ডরানটা ডরাইছে, আর জীবনে তোমার কোনো ক্ষতি করার সাহস পাইবো না। তোমার ধারণা ভুল। আমি যদি আরব আলী আর মান্নারে কোনো প্রকার শাস্তি না দিয়ে এমনি এমনি ছেড়ে দিই, ওরা আমারে বলদ ভাববো। আচ্ছা তুমি না আমার মুখে একটা গান শুনতে চাইছিলা? তুমি কেমন আমার লোকে ছলা কলা শুরু করলা বউ? তোমার এই কথা কিন্তু আমি চরম মাইন্ড করছি। না না ঠিক আছে, মাইন্ড করো না, মাইন্ড করো না। সরি সরি, মাইন্ড করো না। আচ্ছা গাও, গানটা শোনাও তোমার, শুনি। কি জাদু করেছো বলো না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ঘরে আছেন নাকি? কিরে কেডা রে? চেয়ারম্যান সাহেব, আমি খাইরুল। তুই আবার এই সময় এসেছিস কি লিগা? চেয়ারম্যান সাহেব, ওই আরব আলী খাওন চাইতেছে, তারে কি খাওন দিমু? না না, ওরে কোনো খাওয়ান দিবি না, একটা দানাও দিবি না। ওরে খালি একটু পানি দে। চেয়ারম্যান সাহেব, আমি তারে পানি দিছিলাম, সে আমার মুখের উপরে কুলি মারছে, আবার আমার আজে বাজে কথাও কইতেছে। আচ্ছা একটা কাম কর, আরব আলীর মুখের মধ্যে গামছা গুঞ্জে দে, তাইলে ওর আর খাওয়ানোর দরকার পড়বো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এই যে আমরা যারা আরব আলীরে পাহারা দিতেছি তাগুলো কিছু করবেন না? আরে ও যদি বেশি কথা কইতেছে, এই আমি তো সুমনের কাছে হাত খরচা দিয়েই রাখছি। চেয়ারম্যান সাহেব, এই সুমনের কাছে আপনি যে খরচপাতি দিছেন, সে আমারে কইতেছে কি কোনো খরচপাতি নাকি আপনি দেন নাই, আমারে দেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বহো, আমি ওরে কয়টা টাকা দিয়ে আসি, কয় টাকা আছে। তুমি আমার কাছে টাকা দাও, আমি দিতেছি। তোমার যাওয়া লাগবে না, দাও, ওই যে আমি জানলা দিয়ে দিতেছি, দাও। তুমি যতই ধুন ফোন করো না কিসের জন্য, মান্নারে আর আরব আলী রে আমার হাত থেকে তুমি বাঁচাইতে পারবা না। কাউরে দিব না, সব টাকা নিজেই খাও। ওইটা বুঝছি, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, তোমার এলাকার লোকজন এখনই চেয়ারম্যান ডাকে কেন? মজা পাই ডাইকা। তুমি আবার চেয়ারম্যান ডাইকো না, তুমি ডাকবো সুপারম্যান।